নমস্কার বন্ধুরা, নিরুচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো। আমরাও সকলে মোটামুটি ভালো আছি। সকালবেলা সমস্ত কাজ সেরে গপুকে সেবা দিয়ে চলে এসেছি চা নিয়ে। তোমাদের দাদা, আমি আর ডোরা আছে বিছানায়, এই যে দেখো। আর আমরা নিজেই বসে এখন আমরা চা খাচ্ছি। আর আমাদের ডোরার কাণ্ড দেখেছো, রোজ এই জিনিসটা করে। ওর মানে মোটামুটি ওর ঠান্ডা লাগে না কি হয় জানি না, চাদরটা গায়ে দিয়ে দিয়েছিলাম, চাদর খুলে ওর বিছানার চাদরগুলো তুলছে। আমি চারদিকে গিট্টু বেঁধে দিই, ওই জন্য তুলতে পারছে না বলে আরও রেগে যাচ্ছে ও। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি, ভাত হয়ে গেছে। এবার আনাজগুলোও কাটা হয়ে গেছে, আনাজগুলো কেটে নিয়েছি, এবার বসাবো। দেখাই কি রান্না হবে আজকে, তোমাদের দেখাই। এখানে পুরো নোংরা হয়ে আছে। দেখো, কাঁকরোল একটা ছিল, ভাজবো। আর এইটা হচ্ছে ওই যে স্যুপ মতো বানাই না, ওই স্যুপ হবে এইটা। ডাঁটা আছে, কুমড়ো আছে, পটল আছে, ঝিঙে আছে, আর কি আছে, ও কাঁঠালের দানা, এই যে কাঁঠালের দানা দিয়ে এটা একটা ঝোল মতো হবে। ডলও খাবে, আমাদের মাও খাবে। আর এইখানে হবে ঢেঁড়স ভাজা। মোরলা মাছ, ভোলা মাছ নিয়ে এসছে তোমাদের দাদা। নিয়ে এসছে বলতে কি পাড়ার থেকে নিয়েছে, এখনো কাটা ধোয়া কিছু হয়নি। কারণ কোয়েলকে বলেছি তুমি ওই মোরলা মাছ আর ভোলা মাছকে ধুয়ে পরিষ্কার করে দাও, আমি রান্না করছি। ততক্ষণ আমি নিরামিষ আইটেমগুলো এখানে করে ফেলি, কারণ মাছ হওয়া ঠেকা খায় না, মায়ের জন্য আলাদা করে করতে হয়। তাহলে বন্ধুরা, আমার ফোনে চার্জ নেই একদম। আমি এগুলো রান্না বান্না করে নিয়ে তোমাদের কাছে আসবো একেবারে। উপরে এসেছিলাম একটু দরকারে, আর তোমাদের ওই জন্য দেখিয়ে দিলাম। দেখাতে তো পারি না। এই যে দেখো, এইরকমভাবে আমরা জামা কাপড় মিলি, আমাদের মেলার জায়গা নেই, দেখেছো বন্ধুরা। তখন ওই জন্য তোমাদের একটু ভিডিও করে দেখালাম। বন্ধুরা, অনেকক্ষণ পর আমি আসলাম তোমাদের কাছে। কি কি রান্না করেছি তোমাদের দেখানো হয়নি, চলো তোমাদের দেখাই। দেখো, এখানে ভাত, এখানে হচ্ছে ঢেঁড়স আর কাঁকরোল, আর দুটো চাক আছে, কাঁকরোল ভাজা করেছিলাম। এই যে এখানে এক পিস ভোলা মাছ আছে, ভোলা মাছ বেশি নেওয়া হয়নি, অল্প করে নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে মোরলা ভাপা হয়েছে। এই রেসিপিটা না দেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি করিনি, এটা কোয়েল রান্না করেছে, আমি করিনি। দেখলাম খেতে মোটামুটি খারাপ হয় না, ভালোই হয়েছে। আমি এটা কোনোদিন করিনি, ফার্স্ট টাইম এটা আমাদের হলো। আর এইটা হচ্ছে ডোরার একটা ভোলা মাছ, কারণ ডোরার চিকেন দুপুরবেলা খেয়েছে। আর ওই কালকে চিকেন ছিল, ওকে দিয়ে দিয়েছি। আর ওই ভোলা মাছটা রেখেছি রাত্রিবেলা খাওয়ার জন্য। তাহলে চলো তোমাদের দাদা এসে তোমাদের দাদাকে খেতে দিই। আমি খাবো না, আমার পেটের যন্ত্রণা হচ্ছে। আমার কাল থেকে পেটটা আমাদের সবাইরই মোটামুটি মানে পেটটার একটু গন্ডগোল করছে, আমার, তোমাদের দাদার, আমার জায়ের। কালকে তোমাদের দাদা কি মাছ এনেছে কি জানি না, খেয়ে দিয়ে সবার শরীর খারাপ। তাহলে চলো খেতে দিই। ও কালকে তো আমাদের চিকেন হয়েছে, তাই তো চিকেন খেয়ে শরীর খারাপ করলো কি জানি না বন্ধুরা, খালি পেটটা যন্ত্রণা করছে, মাঝে মাঝে মোচড় দিচ্ছে পেটটা। চলো, আমাদের পাহারাদার এখানে পাহারা দিচ্ছে, দেখেছো। তোমাদের দাদার পাতা যে বড় মাছ দেখেনি, ওই জন্য এইখানে এসে বসে আছে। আজকে তো আমাদের মোরলা মাছ হয়েছে, আর ভোলা মাছ দুটো নিয়েছিল, 4 টুকরো হয়েছে, ওরাই সবাই খেয়েছে। ডোরাও রাত্রিবেলা খাবে, ডোরার জন্য রাখা আছে। তুমি পাহারা দিচ্ছ কাকে? হ্যাঁ, চোর আসলে তো ঘুমাও। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা 20। আমি এই মাত্র সন্ধে দিলাম। সন্ধে দিয়ে আমি তারপরে এই যে তোমাদের কাছে এসেছি। আমি এখনও গপুকে সেবা দিইনি, সেবা দেবো। আইলে একটু তার মধ্যে বক করি তোমাদের সঙ্গে। আমি তো এই দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদের দাদাকে খেতে দিয়েছি, খেতে দিয়ে আমি আর খাইনি। কারণ আমার ওই স্পন্ডলাইটিসের না ব্যথাটা একটু বেড়েছে পেটে, মানে হেঁট হতে পারছি না, ঘাড় ব্যথা করছে, ওই জন্য খুব অসুবিধা হচ্ছে। ওই জন্য মানে আমি জানি না আজকে আমি লাইভ করতে পারবো কি না, বলতে পারছি না। দেখা যাক কি হয়।
ওষুধ খাইনি, তোমাদের দাদা এখন ঘরে নেই। এবার আমি কি ওষুধ, ব্যথার ওষুধ আমার সামনে নেই। আসলে কি আমি ব্যথা কিছু হলে পরে না আমি ওষুধ খেয়ে নিই সুস্থ থাকার জন্য, কিন্তু তোমাদের দাদা না লুকিয়ে রেখে দিয়েছে, বলে একে ওষুধ বেশি দেওয়া যাবে না। ওই জন্য আমাকে ওষুধ মানে খুব অসহ্য যন্ত্রণা না হলে আমাকে দেয় না। তা এখন ওষুধটা কোথায় রেখে গেছে আমি খুঁজেও পাচ্ছি না, যে ব্যথার ওষুধ আমি খাবো, আমি খেতেও পাচ্ছি না। আর ডল উঠে গেছে ঘুম থেকে, ডল উঠে যেতে তারপরে ওর মা এসেছিলো ঠাকুরের জল ভরার জন্য। সেই ঠাকুরের জল নেই ও দোকানে, ওই জন্য জল নিতে এসছে, দেখছি যে উঠে গেছে, তৈরি হচ্ছে যাবে বলে। আমার কি চেঁচাচ্ছে, আর আমার এদিকে তো ব্যথাও বেড়ে গেছে, মানে আমারও অস্বস্তি লাগছে। আমি বলি দাঁড়া চল বলে আমাদের মাকে বললাম একটা জামা দিতে। মা আবার উপর থেকে একটা জামা নিয়ে আসলো, জামা নিয়ে আসতে পরিয়ে নিয়ে যাচ্ছে, ওর মাও নিয়ে গেছে ওর মা এখন দোকানে। আর আমাদের ডোরা ঘুমাচ্ছে নিশ্চিন্তায়। আমাদের পাহারাদার পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়েছে। দেখো বন্ধুরা, ও এই জায়গাটাই হলো ওর সব থেকে প্রিয়। আমি সন্ধেটা দিয়ে টিফিন খাবো। দুপুরবেলা খাইনি তো, খুব জোরে খিদে পেয়ে গেছে। আজকে একটু মুড়ি খাবো বলতে কালকে না ছোলা ভেজে রেখে দিয়েছে কোয়েল, আমি খাইনি। তা ও খেয়ে নিয়েছে, বললো মা আমি আমার খেয়েছি, তোমারটা পড়ে রইলো, কালকের থেকে পড়ে আছে, সেটা আমি এখন ছোলা মুড়ি দিয়ে মাখবো, মেখে খাবো। তাহলে চলো বন্ধুরা, আমি পরে আসবো আবার তোমাদের কাছে। সন্ধে পুজো দিয়ে আটা মাখলাম, আটাটা মেখে রেখে দিলাম। কোয়েল পরে রুটি করে নেবে, আমি চা করে এই যে মুড়ি নিয়ে চলে এসেছি, এখন টিফিন করব। এক্ষুনি ডল চলে আসবে। ডোরাকে মুড়ি দিলাম, ডোরা মুড়ি খেয়ে খাটের নিচে চলে গেছে, আমি এখনও খাইনি। এই যে এখন মুড়ি তোমাদের দেখাবো বলে দাঁড়াও। সন্ধ্যের টিফিন নিয়ে চলে এসেছি, মুড়ি চানাচুর আর কালকে যে ছোলা সিদ্ধ করে ভাজা ছিল সেইটা নিয়েছি, আর নিয়েছি রোয়া চা। দেখো বন্ধুরা, দেখেছো? সকালবেলা পুজো টুজো সারলাম, সেরে টেরে তারপরে আমি ভিডিওটা এডিট করতে বসেছি। এডিট হয়েছিল না আগের দিন রাত্রিবেলা, দেখছি যে আমি এন্ডই করিনি। আমি ওই জন্য এখন এন্ড করতে আসলাম। বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পরের দিনে নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।